খন্দকর যুদ্ধ মদিনা মুনওয়ারা যেতেন তশরিফ নিছেন খন্দকর ময়দানে গেছেন যেটা হচ্ছে সুবহানাল্লাহ মদিনা মুনওয়ারা যেতেন গেছেন এনতেন খন্দকর ময়দানে গেছেন আল্লাহর রাসূল এর ব্যাংকার কুদাইছলা পরীক্ষা খনন করাইছলা এখন পর্যন্ত ইনো জায়গায় জায়গায় যে গ্রুপ আসলা ও গ্রুপ ইয়া নামাজ পড়িছলা জায়গায় জায়গায় ছোট ছোট মসজিদ এখনো আছে যদিও মাঝখানের তিন মসজিদের এখন এখানে করি লিছি এক মসজিদ বানাই লিছে বড় মসজিদ কিন্তু এখনো মসজিদে ফতা মসজিদে আলী মসজিদে ওসমান মসজিদে আবু বকর মসজিদে ফাতেমা এটা এখন পর্যন্ত আছে ও খন্দকের যুদ্ধ আল্লাহর রাসূলের সাহাবায়ে কিরামরে দিছেন তুমি তেন অতখান থাকি অতখান পর্যন্ত খাল কুদো তুমি তেন ওবাজু কুদো তুমি তেন ওবাজু কুদো বাটি বাটি দিছেন এক পর্যায়ে এক গ্রুপও পড়ছেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পরীক্ষা খনন কররা এইদিকে ফেটর বুকে ফিটি জলের উফাস অভাব অনটনের কোনো শেষ নাই খাইবার কোনো ব্যবস্থা নাই কয়ে হক্তর উফাস ফেটো ফাত্তর বান্দা এখন এর মাঝে তোমার ফাত্তর ভাঙ্গিতা কারণ আমরা দেশের লাগান তুই লাগান মাটি নাই ইতাত খালি ফাত্তর আর বালি সুবহানাল্লাহ বারোই গেছে বড় ফাত্তরের এক শাখা কোনো শুরুতে তাইতান ভাঙ্গিতা পাররা না কইলা আমরা এই এরিয়া দিছই না আল্লাহর রাসূলে আমরা খাল কুদিতাম পরীক্ষা খনন করতাম আর এই যে টুকরা ভাঙ্গিতাম পারিয়ান না মুরিদি দিতাম পারিয়ান না কাম করিলাই আমরা নবীজিরে খবর খান জানাই দেই আল্লাহর রাসূলে কোনটা কইয়া দেন যদিতে হউলাই নে কাম করব ও তো গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরার যে এরিয়া দিছইন আমরা খাল কুদিতাম পরীক্ষা খনন করতাম ইনো ফাতর বারই গেছে বড় এক টুকরা এখান ভাঙ্গিতাম পারিয়ান না আল্লাহর রাসূলে খবর পাইয়াও নিজে আইছইন আইয়াও তোমার লাম সইনার লাম ইয়া যেমনে মারছইন বাড়ি আল্লাহর নাম লইয়া ফাতর ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ আর ওই সময় হযরতে জাবিরের নবীজির ফেট মুবারক দেখিলিছেন সুবহান দেখেন নবীজির ফেটও দুইটা ফাতর বান্দা কয়টা ফাতর বান্দা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আমরার ফেটর খিদার কারণে আমাদের ফেটের মধ্যে একটা ফাতর বান্দা আর রহমাতুল লিল আলামিনের ফেট মুবারক দুইটা ফাতর বান্দা না জানি আল্লাহর রাসূল কত অক্তর উফাস জাবির রাদিয়াল্লাহু তাআলা বাড়ি খন্দকের ময়দান থেকে খান্দাত আছিল দূরই না তাই মনস্থ করিলিলা আমি নবীজিরে দাওয়াত দিলাইতাম যে তাও তা হোক বাড়ি অন্তত কে নবীজির তোরা খেদমত করিলিতাম হোক সুবহান ইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আমারে অনুমতি দেন তে একবার তা বাড়ি যাইতাম আল্লাহর রাসূল কইন যাও একবার বাড়ি যাইতে হইতে গিয়া আইও গেছুন বাড়ি তার গিয়াও তার স্ত্রী মুহতারামারে কইছেন ও আমার স্ত্রী আমরার গরো খাইবার কোনটা তাহলে জলদি রেডি করো আমি দেখছি নবীদের ফেট মুবারক বুকুর কারণে দুইটা ফাত্তর বান্দা না জানি কতদিন থেকে আল্লাহর রাসূল উফার আল্লাহর রাসূলের বাড়িতে ইলা যাইতো না নি মাস যাইতো চুলা জ্বলতো না ঠিক না বেটি হ্যাঁ হায় হায় একবার এক সাহাবী অসহায় আইলা রানী নবীদের খেদমত মসজিদে নববী তারা কইলে ইয়া রাসূলুল্লাহ আমি বড় পরিশান হয়ে হতো গেছি আমি উফাস খাইবার কোনটা পাইছি না নবীজি ইকলেন ফুরিয়াও লগে লগে থান গরো ফাটাইছেন মানুষ যাওছেন দেখি আমার গরো গিয়া কোনটা খাইবার জোকা যদি থাকে তাহলে আমার এই অসহায় সাহাবীরে আমি খেদমত করি লিতাম নবীদের ঘর থেকে খবর আইছে খোদার কসম আমরার ঘর খাইবার কোনটা নাই তখন নবীজি এলান করছেন আমার এই মেহমান রে আইজ রাত খেয়ে মেহমানদারি করতে পারবা হায় হায় গরিব আনসারি সাহাবী গরিব হই না এই বরকত থেকে করে পড়তাম না যেটা আছে বাড়িতে ওটা দিয়ে মেহমানদারি করিলিমু আমি গোসি লিতাম হই ইয়া রাসূলুল্লাহ আপনি যদি মেহমান রে আমারে দেন তাহলে আমি আমার বাড়িতে নিমু গিয়া আইজ রাত তার মেহমানদারি আমি করিলি আল্লাহর রাসূল অনুমতি দিলেইছেন এই আনসারী সাহাবী বাড়িতে তার স্ত্রীর কইনো আমার স্ত্রী নবীদের মেহমান লইয়া আইছে হায় রে নবী দিয়ে ফরমাইছেন না মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দায়ফা একবার কও আল্লাহু আকবার মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দায়ফা জোরে কও আল্লাহু আকবার আল্লাহর পরকালে বিশ্বাসীরা এরা মেহমানের মেহমানদারি করে সুবহানাল্লাহ যেমনে গিয়া জাবির রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইছেন বলেতে আমার স্ত্রী নবীদের পেট মোবারক দুইটা ফাতর বান্দা দেখছি এমত অবস্থায় আমরার ঘরে যদি খাইবার কোনটা তাকে জলদি রেডি করো স্ত্রী মাস্টারে কইন আমার জামাই সাহেব নবীদের ওলা অবস্থাতে কি আইছেন আর আমরার ঘরে খাইবার কোনটা তাহলে জলদি রেডি করতাম আর ও প্রসঙ্গে কইছিলাম না নিহুদের আনসারী সাহাবী গেছেন বাড়িতে গিয়ে তার স্ত্রীরে কইছেন বলেতে কোনটা আছে নি খাইবার স্ত্রী কইছেন না খালি বাচ্চাইতে খাইবার দুকা সামান্য আছে আর ঘরে আমরার কোনটা নাই এই আনসারী সাহাবী কইন আমার স্ত্রী বাচ্চাইতর মাথা আতাই এতাই কোনো মতে তারারে গুম লাগাইলাও আর তারা গুম লাগার পরে ওদিন বাচ্চাইতে খাইবার দুকা দে খাদ্য ওখানে লইয়া তুমি হাজির হই যাবাই আর আমি তুমি আর মেহমান এক লগে খাওয়াত বইছিও
এই সময় পর্দার আয়াত আবু নাজিল হইছে না, আবু পর্দা ফরজ ঘোষণা আইছে না। আর খাওয়াত বইয়া হারলে ও আমার স্ত্রী তুমি এক কাম করিও, কইলা জামাই সাহেব কিতা কাম হক্কা চাই, এই খাওয়াত বইয়া আবার কিতা কাম করা যাইব, বলে তুমি আস্তে আস্তে উঠিয়া গিয়া বাতি যে একটা আছে ওটা ঠিক করবার বানা করিও গুনি ফাইলিও। আর ওই জীবনানি আন্দাই, আর আন্দারির মাঝে তুমি আর আমি তার মুখ নাড়মু, আর মেহমানে মনে করবা আমরাও খাইয়া, আর আমরা না খাইয়া সারা মেহমানরে খাওয়াই নিতাম। হাসারের মামেলা আল্লাহ করলিছে ফজরের নামাজ ইয়াদ জারি সাহাবী গেছই, সাইয়্যিদুল মুরসালিন ফরমায় আমার সাহাবী রে মেহমানুল্লাহকে কিতা মামেলা করছ, আমার আল্লাহ রাজি আর খুশি হইয়া তোর শানানু আয়াত নাযিল হইছে, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহু আকবার। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাইয়্যিদুল মুরসালিন ফরমান কিতা মেহমানদারি করছ রে, মেহমানকে কিতা দি খাওয়াইছো, আল্লাহ তোমার মেহমানদারির উপরে রাজি আর খুশি হইয়া ওহী নাযিল করে দিছো। হযরতে আনসারী সাহাবী কইন আল্লাহ রাসূল কুদ্দাউলাই ও তুলা আসিল, আমরা দুইজনের বাচ্চা উপাস তাকিয়া আর মেহমানের মেহমানদারি করে লিছি, বলি তোমার তার ওই মেহমানদারির উপরে আমার আল্লাহ রাজি আর খুশি হইছে। তো আল্লাহ খান হযরতে জাবিরে গিয়া কইছেন আল্লাহর রাসূল আল্লাহ খান দেখছি আমার স্ত্রী কিতা করা যায়, স্ত্রী কইন আমার জামাই সাহেব চিন্তার কোনো কারণ নাই, আটা সামান্য আছে রুটি বানাইলিমু, আর বকরির বাচ্চা এগো ছোটমটো আছে বুহাইমা, বুখারী শরীফের বাসায় বুহাইমা ছোট্ট বকরির বাচ্চা, এক দুইজন তাকি তিনজনের বুঝ হইব, ওগো আপনি জব করি দিলাইবা, আর জব করি দিয়া খাটিয়া দিবার অকটা আমি রান্দিলাইমু তরকারি আর রুটি বানাইয়া, আর নবীজিরে দাওয়াত দিলাইবার, নবীজির খেদমত করলি। ইয়া আল্লাহ, যেমনে বকরি খাটিয়া দিছেন টুকরা টুকরা করিয়া, আর চুলাত বুয়াইছেন, আর হিবায় আটা মাড়িতরা পানি দিয়া, আর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তার স্ত্রী মুহতারমা কই আপনি তশরিফ নেও গিয়া নবীজির খেদমত, আর গিয়া হইন জানি আল্লাহর রাসূলের দাওয়াতার লগে আরো একজন বা দুইজন লই আইতেন। সুবহানাল্লাহ কও না। ব্যবস্থা এই যে বকরির বাচ্চা সর্বোচ্চ দুইজন বা তিনজনে খাইতে পারবা, ও জাবির রে তার স্ত্রী কইয়া দিল, দেখো স্ত্রী কি জাত বুদ্ধিমতী, বলে তে যাও আমরার আয়োজন কিতা ওখান আগে হইলিও, আগে কিতা হইলিও হইলিও, ও তোমার গেছেন আল্লাহ রাসূল গিয়া কইন ইয়ার এই যে তোমার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন নবীর খেদমত, আর গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরার বাড়িতে আপনার দাওয়াত। নবীজি ওদিন একান্ত মায়ার মানুষ যদি ওইনার দাওয়াত দেই, আমরাও কইলা নিয়ে খাওয়াইবা কিতা দি অতবা, আসলে তো একজনে দাওয়াত দিলে ইকান খাওয়ার কথা নাই, কিন্তু একান্ত মায়ার যদি হয় খাওয়াইবা কিতা কই নানি, ইটা কি জাত মানুষরে কই জান লাগি দিলি মায়া, জান লাগি দিলি মায়া ওলা নাইনি কথা। ও আল্লাহর রাসূলের তো জাবিরের লাগে কি জাত মায়া, উঠে কইনো জাবির দাওয়াত দিলা খাওয়াইবা কিতা, কও সুবহানাল্লাহ, আর জরে কও সুবহানাল্লাহ। তখন জাবিরে কইন আল্লাহর রাসূল বকরির বাচ্চা এগু দাওয়াত আপনার লগে আরো একজন বা দুইজন নিতাকি পারবা, এক বকরির ছোটমোটো বাচ্চার সামান্য আটা আছে রুটি বানাইমু, আপনি সহ আরো একজন বা দুইজনের ব্যবস্থা হয়ে যাব। নবীজি ফরমাইন জাবির কাসীরুন তাইয়িবুন কাসীরুন তাইয়িবুন কাসীরুন তাইয়িবুন। আল্লাহ জাবির না 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 সামান্য নাই, সামান্য না, বেশ বেশ বেশ, সুবহানাল্লাহ। জাবিরকে দাওয়াত দিছেন কজনের, সর্বোচ্চ সর্বোচ্চ তিনজন, ব্যবস্থাও তার কাছে সর্বোচ্চ তিনজন। আল্লাহর রাসূলের তাই মহফিল দ্বারা অনুভব হইন এরে যাও ও যেন পরীক্ষা খনন করতরা মাটি খাম করতরা যেন আমার সাহাবী 1000 সারারে গিয়া হইও জাবিরের বাড়ির ছাড়ার দাও। আচ্ছা হোক সাইন, আমরা তো দুপুরেও ভাত খাই, বিকালেও খাই নি, আমরা খাইবার টাইমে খাই না নি, যেন টাইম মানুষে মনে করো শ্রম দেয় বেশি মাটি খাম করে, এর আর সামনে খানি দিলে 22-20 কুন্তা আসে মাতো না, এখানে যদি লতার খসু দি দেও পুরা সার্ভিস হইব, লোড পুরা লইবে নানি মাতো না। আর আমরা তো আমরা বালা লাগে না, হতা বালা লাগে না, কত বাঁচাই আছে, কিন্তু যারা মাটি কাম করে সুবহানাল্লাহ, এরা ইঞ্জিনের সার্ভিস ইলা বাড়াইল থাকে, যেটা দিবাই পুরা লোড, ঠিক না বে ঠিক মাতো না মাতো না। আল্লাহর রাসূল এখন যাও আর গিয়া আমার 1000 সাহাবায়ে কেরামে অন তোমার পরীক্ষা খনন খতরা খাল কুদিতরা মাটি কাটিতরা ইতারে কইও তারা আর কুদাল আর বেলচা আর টুকরি তৈয়া সব আইতা আমার লগে সারার জাবিরের বাড়ি দাওয়াত। জাবির রাদিয়াল্লাহু তাআলা নিতেন হুনিয়া কইতে ইয়া আল্লাহ ব্যবস্থা 3 জনের, আর নবীজি দিলে ইতরা 1000 জনের দাওয়াত, আবার ইতা সারা মাটি কামলা। সুবহানাল্লাহ, এখন সমালতাম কিলা তার ভিতরে না আল্লাহর রাসূলে এরারে লইয়া জাবিরে লইয়া জাবিরের বাড়ি মুকারওয়ানা, আর যখন সুবহানাল্লাহ বাড়ির খান্দাত গিয়া হারলে সাইয়্যিদুল মুরসালিন ফরমান জাবির, হযরতে জাবির কইলেন লাব্বাইকা ইয়া সাইয়্যিদি ওয়াল্লাহ রাসূল কিতা হুকুম হরকা, বলিতে তুমি যাও কি আগে বাড়িত। জাবির কইন আগে বাড়িত গিয়া কিতা
1000 আর এটা সারা ইঞ্জিনের সার্ভিস বাড়ায় এটাই তো সুবহানাল্লাহ কিলা কিতা করতাম তার বাদে তো নবীদের ইশারার লগে তারা জান কুরবান করতে রাজি ঠিক না বে ঠিক মাতো না নবীদের ইশারার লগে তারা জান কুরবান করতে রাজি কোনো পিছপা নাই যে ইচ্ছা যাই আর কি বাড়ি যাই কে কইতে কইন এরে মেসেজ একটা লগে লইয়া যাও তে কিতা বলে তে তুমি বাড়িতে গিয়া তোমার স্ত্রীরে কইবাই আমি আইবার আগে এই যে গুস্তর হান্ডি যেটা বইছুন চুলাত লামাইতা না আর রুটি বানাইয়া তাওয়ার উপরে দিতা না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন যাক নবীজি ওখান হইয়া দিছেন আমি কি আমার স্ত্রীরে কইনু কেউ কইছেন ও আমার স্ত্রী নবীজি তো শিফানরা আর কইছেন তাই না আইবার আগে চুলাত থেকে গুস্তর হান্ডি লামাইতায় না আর রুটি বানাইয়া তাওয়াত দিতায় না। যেমনেই কান হইতেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী মুহতারমা তাই এখন ইনশাআল্লাহ আমি নবীজি আইবার আগে লামাইতামও না আর আটা দিয়ে রুটি বানাইয়া তাওয়াতও দিতাম না। ওখান হইয়া কইন আমার জামাই সাহেব রহমাতুল লিল আলামিন আমরার বাড়ির দাওয়াতও আইতরা আর আপনার দেখি টেনশনে গাম পড়ে বিষয় কি সুবহানাল্লাহ না নবীজিরে দাওয়াত দিয়ে বাড়ি তাড়ি লইতাম পারিয়া কত ভাগ্যর ব্যাপার হায় হায় আল্লাহর রাসূল একবার গেলা কিনা এক গরিব এক বেটির বাড়ির দাওয়াত সুবহানাল্লাহ ই বেটির ঘরে বইবার কেউ জায়গা নাই আর তো আল্লাহ অসহায় গরিব এখন ই মহিলায় যেমনে দেখছেন সরওয়ারে কায়নাত ফখরুল মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আইছেন আমার সাহসও কুলায় না দাওয়াত দিতাম বেটি তোমার যেটা পাইছেন তা দিছেন আর নবীজি বইছেন আর বইয়া আল্লাহর রাসূলে আলোচনা আরম্ভ করছেন দিনর এক পর্যায়ে নবীজি উঠিয়া কইন ওগো আল্লাহর বান্দি আমারে কোনটা খাওয়াও গরিব আল্লাহর বান্দি কইন ইয়া রাসূলুল্লাহ আপনারে খাওয়াইবার জুকা কোনটা তো আমার গরো নাই। আর এই সময় এই গরিব মহিলায় গোশত পাইছেন কতখান সদকা দিছে একজনে আর ও সদকার গোশত নাই তাই রান্দিতরা বখ বখাইয়া উতরার গ্রান বারোর নবীজি কইন আমারে কোনটা খাওয়াও ইবদ রাসূলের সাহাবিয়া কইন উঠিয়া বলতে ইয়া রাসূলুল্লাহ আপনারে খাওয়াইবার জুকা কোনটা তো আমার নাই নাই। নবী দেখেন ইতা কিতা তুমি গোশত রান্দিতে আমি গন ভাইয়া সুবহানাল্লাহ তুমি গোশত রান্দিতে আমি গন ভাইয়ার বখ বখাইয়া উতরায় আমি আওয়াজও ভাইয়ার কইন জি আল্লাহর রাসূল গোশত রান্দিয়ার বখ বখাইয়া উতরার সকলটা ঠিক আছে ইতা তো আমি গরিব আর আমার একজনে সদকা দিছে আর সদকার গোশত রান্দিয়ার আপনার লাগি তো সদকা খাওয়া জায়েজ নাই বিদায় দিতাম পারিয়াম না সুবহানাল্লাহ। নবী দি উঠে কইলেন লাকে সাদাকাতুন ওয়া লানা হাদিয়াতুন সুবহানাল্লাহ কইলো গো বেটি তুমি গরিব মানুষ তোমারে সদকা দিছি এখন তো তুমি মালিক হই গেছো তুমি এবারে হাদিয়া করিলাও না আমার লাগি খাওয়া যাইছি কই লাকে সাদাকাতুন ওয়া লানা হাদিয়াতুন তোমারে সদকা দিছে তুমি মালিক এবেলা তুমি আমারে হাদিয়া দিলাও আমি খাই দিব সুবহানাল্লাহ। এটা মহব্বত দিলর রাসূলের সাহাবায়ে কেরামের লাগি যে জাত মহব্বত আছিল সাহাবায়ে কেরামের নবীর লাগি ওরকম মহব্বত আছিল ঠিক না বে ঠিক এর খানে তো কবির ভাষায় আছে নানি নবী পর ফিদা হে সাহাবা সাহাবা মুজসসম রিদা হে সাহাবা সাহাবা একবার জোরে কও আল্লাহু আকবার। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে গিয়া কইছেন আর খোয়ার বাদে স্ত্রী মুহতারমায় আমল করছেন আর করিয়া কইন আমার জামাই সাহেব আপনারে দেখি বড় টেনশন নবী আপনার বাড়িতে ইরার আপনি টেনশন করেন বিষয় কিটা কইন কইতরে তো তুই টেনশন করি জাবির কইন সুবহানাল্লাহ আমার স্ত্রী এমন মাত মাতিলে আমার টেনশন তো ফানি করি ফেলাই বালা দিনদার মহিলা যদি তাকি দেন পরিবারও টেনশনের সময় এমন আচরণ করবা তোমার টেনশন ফানি করিবা লাগি দিবে হুকা সুবহানাল্লাহ জিরা হুকা সুবহানাল্লাহ দোস্ত হলার বুজুর্গ হল আয়াতের টুকরা পড়িছিলাম ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব তোমরা যদি তাদের কাছে কোনো কিছু চাও তাহলে পর্দার আড়াল তাকি চাইও। তোমরা বলতে কারা সাহাবায়ে কেরাম আর তাদের কাছ থেকে বলতে কারা আজওয়াজে মুতাহহারা সাহাবায়ে কেরাম হইলা ও জাতি যাদের পরীক্ষা স্বয়ং আল্লাহ নিছে গিয়া আর সাবজেক্ট রাসিল তাকওয়া উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া এই তাকওয়া সাবজেক্টের উপরে সাহাবায়ে কেরামে পরীক্ষা দিলাইছেন আর পরীক্ষা তারা পাস করে লিছেন স্বয়ং আল্লাহ ঘোষণা দিলেন ও তারা রেখোন তুমি তাই যদি আজওয়াজে মুতাহহারাতর হাসতা কি কোনটা সাউতে পর্দার আড়াল তাকি চাইও। এখন আজওয়াজে মুতাহহারা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আজওয়াজে মুতাহহারা হায় রে হায় এক আজওয়াজে মুতাহহারাতর বিরোধিতা করছিল মুনাফিক হলে স্বয়ং রব্বুল আলামিনের নিজে পবিত্রতা বয়ান করে দিলেন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে মুনাফিক হলে গজওয়ায়ে বনুল মুস্তালিক থেকে আওয়ার সময় একটা অপবাদ রটনা করলো নানি ইয়া আল্লাহ
স্বয়ং রব্বুল আলামিনে আয়েশার পবিত্রতা বয়ান করে দিলেইছে সুবহানাল্লাহ। ও ভাই, ইলা তো হযরতে ঈসা আলাইহিস সালামের মা হযরতে মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে তারা সমালোচনা করছে, বলেতে তোমার জামাই নাই ছেলে ফাইলা এখানো, তোমার জামাই নাই ছেলে ফাইলা এখানো। কিন্তু এই যে ছেলে ফাইলা এখানো ইকানোর উত্তর আমার আল্লাহ নিজে দিছে না, ছেলের জবান খুলাইয়া দিছে। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে অপবাদ রটনা করছে, স্বয়ং আল্লাহ নিজে পবিত্রতা বয়ান করছে। এই এরা হইলা আজওয়াজ মুতাহহারাতুর মধ্যে থেকে আছেন সুবহানাল্লাহ। দোস্ত হল আর বুজুর্গ হল, তাহলে দেখা যায় এই পর্দা যেটা এটা ফরজ, পর্দা এটা কিদা মাতো না, পর্দা এটা কিদা মাতো না, পর্দা এটা কিদা ফরজ। সুবহানাল্লাহ। আমরা তো হই এখন মাশাআল্লাহ ইতা পর্দা প্রথা ইতা হও সময় করেছিল, এখন ইতা মানিয়া নেওয়া সম্ভব নাই, এখন করে সমাজে ইতা মানা সম্ভব নাই। এই ধরনের একজাত মিজাজ আমরার কিছু তথাকথিত বুদ্ধিজীবী হলর বনি গেছে নাইনি, মাতরা বনি গেছে নানি। জেলা নমাজ ফরজ ওলা খান পর্দাও ফরজ, ঠিক না বে ঠিক? জেলা নমাজ ফরজ ওলা খান পর্দাও ফরজ। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আসলে রে ভাই, শরীয়তের নির্দেশ যেগুলো আল্লাহ দিয়া দিছে এটা সর্বকালের জন্য প্রযোজ্য। ইলা খান নাই যে এক জবানত গেলে ইগুয়ার ব্যবহারের অনুপযোগী বনি দিব। আসলে শরীয়তের সিস্টেমের মধ্যে কোনো দুর্বলতা নাই, দুর্বলতা আইছে আমরার মস্তিষ্কের ভিতরে, ঠিক না বে ঠিক? দুর্বলতা আইছে কিতার ভিতরে, আমরার মস্তিষ্কের ভিতরে। শরীয়ত নষ্ট হইছে না, নষ্ট হইছি আপনি আর আমি, ঠিক কইয়া না বেঠিক কইয়া? ও যেন এক ভদ্রলোক আছি, ভদ্রলোক একবারে অশিক্ষিত, কিন্তু কলকারখানা ইন্ডাস্ট্রিজর মালিক হয় একটা। ইলাখান মানুষ হইতে পারেনি, শিক্ষা নাই কিন্তু বিরাট সম্পদের মালিক হইতে পারেনি। কাম আকিলিন আকিলিন আয়াত মাজাহিবুহু কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা। আল্লাহু আকবার। এটা বহুত দেখুন জানি শিক্ষিত আছেন কিন্তু তান বেতে বানফুয়ার না, আর হি বেটায় ও আউ জানে না কিন্তু তার সম্পদের কোনো সীমা নাই, আসিন না নাই? ই ভদ্রলোকের ওলাখান সম্পদের কোনো সীমা নাই। তার ফ্যাক্টরিতে যে তাই চাকরি করেন, ইটা ডক্টরেট ডিগ্রিওয়ালা হল। একবার আচ্ছা হোকা চাইন যে মানুষের টেকা ওই যায় তার শরীরে কিছু গরমি আয়নি, মাতুক আয়নি, মাতুক আয়নি। হাই রে হাই, একবার দিন বাদশা বইছিল না ওলাখান তার দাড়ি সিংহাসন লইয়া, আর অন্য উঠানোর মাঝে তোমার তার হাতিও গো হুতাইয়া তৈছে, আর হাতির বায় সার আর আখতা দেখে গাতো তাকি ব্যাং একটা বারইয়া হাতির নাকর ডগাত লাত মারে, আর লাত মারিয়ে হিরিবার গিয়ে গাতো হামায়। কত সময় বাদে হিরিবার ব্যাঙ্গ গু বারোয়, আর বারইয়াও হাতির নাকর ডগাত লাত মারে, হিরিবার গাতো হামায়। বাদশায় দেখিয়া কইল রে, ই আমার হাতির ফাড়ার তলে যদি ই তোমার ব্যাং ইলা 100টা উপরে হাতিয়ে বুধু হইতো না, আর হেও তো শক্তি পায় খান থাকি আমার হাতির নাকর ডগাতে ইয়া লাত মারিতে। যাইত্রা প্রধানমন্ত্রী ডাকতে আসে, ইধর আ যাও। হয়তো মন্ত্রী আইসন, এই লাগাইলা হুকুম হরকা, বলতে হুকুম গুদ্দা নাই, এই আমার হাতি আর একটা রাজকীয় হাতি, আর ও গাতর থেকে একটা ব্যাং বারই আমার হাতিরে লাত মারে, কেনে লাত মারে এই তথ্যটা উদ্ঘাটন করিয়া জলদি আমার সামনে ফাইল দেও। প্রধানমন্ত্রী হয়ে বই পুস্তক আইনের বউতার পড়িছি, ই ব্যাঙ্গে হাতিরে লাত মারে এখানে ইকান তো কোনো বই ফাইলাম না, ইগু খিলা হইতাম। কিন্তু আল্লাহ যারে যে চেয়ারও নেই গি তারে কিছু বুঝ দিলাই নানি, মাতো না? ডাকাইতে ডাকাতি করতে হইলো কিছু আকল লাগে লাগে নানি? হাই রে হাই, আগে এক জমানা তো মুরব্বী সাহেব হল আসইন, এক জমানাত মানুষের বাড়ির ঘর চুরি হইতো, ফিসে দি তোমার মাটি কাম করিয়া, ও তোমার খল্লা হারাইতো নানি, মাতো না? ইতারা কিদা চুরি হইতে আগে আগে হিঙ্গর চুরি, এটা হোক চাই। যে সময় হিং দিয়া চুরি করতা আদা রাইতো মাটি কাম করিয়া, এই সময় মানুষের ঘরের দরজা কিদাত আছিল ডামর দাঁড়া দিয়ার অত তোমরা দুয়ার বেন্দা, মাতই না আপনাইতে? এই সময় তো ওলা হারাইয়া খেলা মারলেও তো দুয়ার খুলি যায়, কিন্তু মেমোরি এখানে কাম করছে না, দাঁড়াই মাটি কাম করতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, হোক আল্লাহু আকবার। এখন তোমার এই প্রধানমন্ত্রী কইল রে, ব্যাংকে লাত বাড়ি দিয়ে আবার একবার নাই কয়েকবার, এটা ফাইতাম খানো কিতাল লাগি মারে আখতা তার মেমোরি তাইলো দেখি চাই ও ব্যাংকটা যে গাতটা কি বার হয়, এই গাতো ইলা টেম্পারেচার বাড়াইবার কিন্তু আসেনি। সাইয়া দেখে তোলে লাল পয়সা এখু, আর পয়সার উপরে বয় কইল বুঝি লাইছি টেকার গরমিয়ে লাত মারো। সুবহানাল্লাহ, কিতার গরমিয়ে লাত মারো, টেকার গরমিয়ে লাত মারো। টেকা থাকলে গরমি থাকে না নি? ভদ্রলোক অশিক্ষিত, টেকা পয়সা আছে, আমরা দেশেও আছে নানি, বলেতে 100 বা বইছে, আর এই নাইছুন হেই নাইছুন শিক্ষিত আইসুন, কিন্তু ই বেটার একটা অক্ষরও জানা নাই, কিন্তু কোটি কোটি টাকার মালিক। আইয়াল্লো কইনানি বাইসাও রে আর এখান দেও হইনি না কইনা, মাতুকা কইনা। ইয়া আল্লাহ, যেমনে তোমার টেকার গরমি আইছে ই বেটার শিক্ষা দীক্ষা কোনটা নাই, আর মৌসুমটাও আসিল গরমর মৌসুম, কি সময় কারেন্ট নাই, গরম জারতে পারেন না। টাউন ম্যানেজার রে কইছে বলে তো আমি কয়েকদিন দেশের বাড়ি যাই আর গিয়া, আর ফুকুরি ভারো গাছর তলে হইলেও তা তাঠি গরম জারতাম হাতিয়ার না।
ই যে হাল্লতর গরম 2-4 দিন রইয়া ম্যানেজার হল যাচ্ছে স্যার আপনি দেখো গিয়া আর গিয়া 2-4 দিন রইয়া আর এরপরে রেস্ট লইয়া আনজানি কইয়াও তোমার গেছে কি ভদ্রলোক। আর এদিকে ম্যানেজারে বাদর দিন টেলিগ্রাফ ফাটাইছে, আগে তো আর টেলিফোন আসিল না, টেলিগ্রাফ ফাটাইছে স্যার জলদি করি আপনি আউকা ইনো ফ্যাক্টরিতে একটা গন্ডগোল বাজি গেছে, যদি আপনি আইন না তাহলে মারাত্মক বিপর্যয় ঘটে যাব। তবে আইবার সময় এক কাম করে জানি রেলে তো আইবা আপনি এসি একটা কম্পার্টমেন্ট রিজার্ভ করি আইন জানি তাহলে আপনার কষ্ট হইতো না। সুবহানাল্লাহ। ম্যানেজারে পরামর্শ বালা দিছে না বাদ দিছে? বালা দিছে না বাদ দিছে? কিন্তু হি ভদ্রলোক শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত হয়েছে জি। আচ্ছা আইয়া তোমার একটা কম্পার্টমেন্ট রিজার্ভ করছে যেটা এসি ফিট করা, আইয়া মহামাইয়া দরজা লাগাইছে। এখন এসি তো চালাই তৈলে বটম টিফা মারা লাগে না নি, ইনো তো আছে সি মানি কোল্ড আর এইচ মানি হট। হট এইচ টিফা মারলে বারইব কিতা গরম, আর সি টিফা মারলে বারইব কিতা ঠান্ডা। তাই তো আর সি আর এইচ আর ইতা কোনটাও বুঝুন না, মারছইন এইচ। এখন একটা হইল টেকার গরমি, আর একটা হইল কিতা মৌসুমের গরমি, আর এখন এসির গরম। এমনিও মানুষ গুলগুল হয়ে গেছেন লাল। সিফা ভাই কিছু লাগা কম্পার্টমেন্টে দি গরম বাতাস দেওয়া হিতা কইছেন তাবলাইয়া স্যার আপনি মনে হয় এসি উল্টা দিলাইছেন, দিতা মনে হয় এই চটিফা মারি দিতা মনে হয় শীত মারি দিছেন এই চো কই রে। এখন যদি হয় ওই তো হারে তো তুই তাই বুঝি লইবি আমি অশিক্ষিত। কয় আমি আবার টেকা দি রিজার্ভ করি ইয়ার গরম ঠান্ডা তোমার আইলো গেল কিতা। ইকে কই ইদা খাতাবাহু বল জাহিলুনা খালু আসসালামু আলাইকুম, জাহিল লাগে মাথা থেকে সালাম করি যাও বালা হে তার গুলগুলো। সুবহানাল্লাহ খাও না। এদিকে ম্যানেজারে তোমার গাড়ি লইয়া আইয়া স্টেশন বাত যেমনে সার বারইছেন আর ম্যানেজারে গাড়ি নিয়ে আগুয়া দিছে, আর গাড়ি তুলতে সময় দেখে লাল গুলগুলা হয়ে গেছেন। কয় স্যার আপনার এনে কইলাম একটা এসি রুম রিজার্ভ করি আইতে, আপনি কিতা করছো? কয় এসি রুম তো রিজার্ভ করি আইছি। বলতে এসি রুম রিজার্ভ করি আইলা তুই আপনার এদিকে গরমে এখানে তোমার শরীর ফুলাই দিছে। কয় না এসি নষ্ট। হোক আছেন হে নষ্ট না এসি নষ্ট? মা তুই না বুঝবি আপনি হে নষ্ট না এসি নষ্ট? আমরা আল্লাহ খান হে নষ্ট হয়ে গেছি আর কই আর শরীয়ত নষ্ট। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। শরীয়তে যে সিস্টেম দিছে ভাই, সাইয়্যিদুল মুরসালিন ফরমান আল মারআতু আওরাতুন ফাইযা খারাজাত ইস্তাশরাফা শায়তান। মহিলারা হইল আওরাত, এরা লুকাইল থাকতা পর্দার ভিতরে থাকতা। এর অর্থ এই কান্নাই বলে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়তা না, পড়তা ডাক্তার বনতা ইঞ্জিনিয়ার বনতা, কিন্তু সহশিক্ষা হইতো না, আলাদা শিক্ষা ব্যবস্থা হইতো। ঠিক না বেঠিক? মাতনা ফলাইতে। কারণ মহিলা জাতির আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে পর্দার ভিতরে থাকি। হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছে আদম আলাইহিস সালামের সিনার বা ওজুর বেহাড্ডা থেকে। ঠিক না বেঠিক? এই হাড্ডি যেটা এটা চামড়ার ভিতরে না বাইরা? ওখলে একবার হাত দিয়া দেখো না চামড়ার বাড়ানা ভিতরে ভিতরে, তাহলে বুঝা যায় এরারে বানানি হইছে পর্দার ভিতরে থাকি। পর্দা খোটাইলো ইনো পর্দা একটা নাই দুইটা নাই 4টা পর্দা। দেখুন জানি আপনি বাজার থেকে গরুর গোশত দিছেন, সিনার গোশত নিছেন, আর আপনার ডেগ মাস্টারে রান দিয়া সুন্দর করিয়া দিছেন। দেখবা সিনার হাড্ডি যে গু ইগুর সাইডে দিয়ে একজাত গোশতে তোমার ভেসাইয়া রাখে, দেখলেন খাইতে কুরুত কুরুত করে। মাতো না একটা লেয়ার হইলো এইটা। দেখুন জানি আপনার চামড়ার অন্য নুনাউসি গেছে কি সাদা বার হয়, রক্ত বার হয় না। ও লেয়ার যাওয়ার বাদে এর বাদে রক্ত বার হয়, এর বাদে হইলো চামড়া, এর বাদে হইলো হিকান। ও সাইর পর্দার ভিতরে তাকি আল্লাহ মা জাতিরে বানাইছে। এর কারণে তো নবীজি ফরমায় ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মা জাতির পায়ের নিচে সন্তানের বেহেশত। ও আল্লাহু আকবার। তো দোস্ত হল আর বুজুর্গ হল, এই সম্মানিতা মা জাতিরে সম্মানের আসন আসীন করার জন্য সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জাতিরে গরর ভিতরে হারাইয়া সম্মানের আসন তারারে আসীন করছেন। ঠিক না বেঠিক? জাহিলিয়তের যুগে তো মহিলাদের যখন মাসিক মেন্স হইতো তারারে গরর বাড়াবাই করিয়া দেওয়া হইতো। আল্লাহর রাসূল এরারে গরর ভিতরে হারাইছেন। না 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 না, এরা সম্মানিত জাতি, এরা ইজ্জতি জাতি, এটা মুহতারামা জাতি, এদেরকে অসম্মান করা যায় না। এরা হইলা মানব জাতির প্রোডাকশনের ফ্যাক্টরি। হোক সুবহান। এখন মা যদি ভালো হইতে বাচ্চা কি দইবা ভালো হইবা। একটা কথা কইও আমার কথার ইতিটান লিয়ার দোস্ত হল আর বুজুর্গ হল, ইরানের এক সময় কুর জিম্মাদার আসলা ইয়ার মোহাম্মদ খান, বড় দিনদার পরহেজগার আসলে এই সময়। তাই আর আল্লাহ দিনদারের লগে স্ত্রীও মিলাইয়া দিছে দিনদার, আল্লাহ বালার লগে বালা মিলাইয়া দে আর বেজুইতার লগে বেজুইতি মিলাইয়া দে। ঠিক না বেঠিক? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। আল্লাহু আকবার। আল্লাহ বালার লগে বালা মিলাইয়া দে আর বেজুইতার লগে বেজুইতি মিলাইয়া দে। ই বন্দার লগে আল্লাহ মহিলা স্ত্রী জানতে মিলাইয়া দিছেন, এন্ডে বালা স্ত্রী মিলাইয়া দিছেন, পর্দানশীন পরহেজগার খুদাবিরু আল্লাহওয়ালা। মাত্র এক ছেলে জন্ম নিছে। ছেলে জন্ম নেওয়ার বাদে এরেও মা আর বাপে লালন ফালন করিয়া বালা আদর্শে আদর্শবান বানাইয়া সেনাবাহিনীর অফিসার বানাইছে। অফিসার বানানির বাদে ইরানের এক রাজ্য তাইয়া শত্রু হলে আক্রমণ করে দিছেন। তখন বাচ্চায় হইছে তার ছেলেরে তুমি ব্যাটালিয়নের প্রধান হইয়া যাও আর শত্রু সৈন্যরে বিতাড়িত করিয়া রাজ্য একটা দখলে রাখিও। হোক সুবহান।
ছেলে অস্ত্র শস্ত্র লইয়া গেছেন, বাহিনী লইয়া গেছেন। কয়েকদিন পরে ডিআইবি সিআইডি রিপোর্ট আইছে বাচ্চার কাছে, বলে আপনার ছেলে কোনবাই বাগিয়া গেছে গিয়া আর আপনার রাজ্য এটা দুশ্মন হলে দখল করিস। এটা খুশির খবর না দুঃখর খবর? দুঃখর খবর। বাচ্চা গিয়া রাজপ্রসাদ অফিস শেষ করিয়া হামাইতরা মন বেজার। স্ত্রী মোহতরমা কইন আমার জামাই সাহেব আপনারই আজকেও তো বেজার দেখা যায় কি? কইন বেজার হইব না কিলা, তোর আমার মাত্র এক ছেলে আর ফাটাইছিলাম মোল্লা, এখন খবর ভাইয়ার ছেলে কোন ভাই বাগিয়া গেছে গিয়া আর রাজ্য দুশ্মন হলে দখল করে লিস। স্ত্রী মোহতরমা উঠিয়া কইন আমার জামাই সাহেব হকলতা আপনার মানি, তবে আজকের এই কথাই কান আমি মানতাম। আমার ছেলে বাগিয়া যাইতে পারে না, আমার ছেলে বাগিয়া যাইতে পারে না। জামাই কইন আমি ডিআইবি সিআইডি রিপোর্ট পাইয়া কইয়ার তুই মানুষ না, তুমি একজন বেখা হাড্ডি থেকে বানাইছেন উত্তেড় আমি করবে। ভদ্র মহিলা কই লোক আপনি আরো কোনটা, তার বাদেও আমি গরম হইতাম না। ও জামাইর বউর দরবার লাগে খানো, বউ গরম হইলে জামাই লরম তাকতায়, আর জামাই গরম হইলে বউ লরম তাকতায়, দরবার নাই। আর দুইজন যদি গরম হয়ে যাও আগুন উঠি যায়। মাতো না ওদের তবলিগ জমাতর আমির সাহেব আসলাম আর সিলট জেলার হরমুজুল্লাহ সাহেব, আল্লাহ কবর দে বেহেশতর বাগান বানাই দেখলে আমি নই। ভাই আমরার বুজুর্গ হল ইতা সাংঘাতিক ধরনের আসলা। ও যে আপনারা এই এলাকার হযরত শেখ রেঙ্গা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তারার দরজাতে বুলন্দ করে দেখলে আমিন কই, আল্লাহ তারার রুহানি ফয়জ দি আমরার ফয়জিয়া করে দেখলে আমিন কই। ইতা বুজুর্গ হলে শুকর বানি চাইতা শেষ রায়, আর ও শুকর বানির বদৌলতে আমরা জমিনও নিরাপদে আরতাম পারিয়ার। এর কারণে বুজুর্গ হল যারা কবর বাসী বনি গেছেন তারা লাগে দোয়া করি দরজা বুলন্দি, আর যারা হিন হায়াতে আছেন আল্লাহ হায়াতে বাড়াই দেখো খোকা আমি। হরমুজুল্লাহ সাহেব তো তাই 365 দিনের মধ্যে 360 দিন রোজা রাখতা, মুরব্বী হলে জানোই। আর খালি চিল্লাত থাকতা, বাড়ি ঘরের তেমন একটা খবর নাই, খালি উম্মতর ফিকির লইয়া দেওয়ালা। একবার আইসেন বাড়ি, তার বারিশার দিন আর সনর সাল জমজমাইয়া ফানি ফোড়ে, আর ইয়া আল্লাহ বইছেন চকের উপরে, আর তার শ্রী মহতরমা বইছেন নিচে খাটো, আর হইতে আপনি খালি চিল্লার হল্লি তা হই, এখন তোমার জমজমাইয়া ফানি ফোড়ে ইবাদের কোনো খেয়াল নাই, হইয়া কিছু বয়ান দেওয়া আরম্ভ করছে। হরমুদুল্লাহ সাহেব কইলা জি হয়, আমরা তবলিগর উসুল হইল দেন বয়ান দেন ইন উষা জাগাত বইনার দেন ফুনইন নিচা জাগাত, আপনিও নতশিব লইয়া কদ্দুয়াই আল্লাহর জাগাত তাকো সুবহানাল্লাহ। কওলা দরওয়াল লাগছে নি জামাই গরম হইলে বউ লরম হই দিতে, আর বউ গরম হইলে জামাই লরম হই দিতে, দরবার নাই। ইয়ার মোহাম্মদ খানে কইলা বুধ ভাইয়ার তুই মানতে নাই, তোমরা তো বেকা আড্ডি দিবা লাইছেন তেল আমি করবো, আমি এসে রিপোর্ট পাইয়া হইয়া কয় আপনার রিপোর্ট মারাইয়া হোক আমি মানি না। জামাই কইলে এখন ভদ্র মহিলা তখন দেখিয়া শক্ত হয়ে গেছে, আমি লরম হই যাই। সুবহানাল্লাহ। না দরবার নাই। কয়েকদিন গেছে বাচ্চাকে রাত প্রসাদ হামাইতরা প্রফুল্ল চিত্তে হাসাস প্রসাদে সিরিয়ে দেখি আমার জামাই সাহেব আই বড় খুশি খুশি বাপ দেখি বিষয় কিতা বলতে বিষয় তুই হদিন যেটা হইছিল তা সুবহানাল্লাহ। তে কিতা তুই যে হইতে তোর ছেলে বাগিয়ে যাইতে পারে না, হয়তো শহীদ হইতো আর নাই বিজয়ী বেশি আইতো, এখন রিপোর্ট আইছে ছেলে বিজয়ী বেশে রাজধানী তার খুশি হইব না কিতা, খুশি হইব না কিতা। এখন বাচ্চায় হয় ও আমার স্ত্রী সেদিন আমি তোরে কইলাম আর তুই কইলে আমার এখান মানতে নাই, কোন শক্তির বলে তুই নিকান হইলে কসাই কয় আমার জামাই সাহেব কইব না কিলা, আমি প্রাপ্ত বয়স্ক হইছি, কোনো বেগানা পুরুষে আমারে দেখছে না। সুবহানাল্লাহ হইতাই না নি, কোনো বেগানা পুরুষ আমারে দেখছে না। এই বাচ্চাটা আমার রেহেম আইছে আপনার সুলভ তাকিয়া, সন্দেহ হারাম তো দূরের কথা, সন্দেহযুক্ত কোনো খানা খাইছি না, যে খাদ্যটা কি রক্ত হইতো আর ও রক্ত বাচ্চায় খাইয়া ফেটো বড় হইতো, এই ধরনের কোনো খাদ্য আমি খাইছি না। আমার ছেলে বাগিয়া যায় কিনা সুবহানাল্লাহ। 2 বছর পর্যন্ত আমার বাচ্চারে দুধ পান করাইছি, ফরজ নাই ওয়াজিব নাই সুন্নত নাই। যে বাচ্চারে দুধ পান করাইতে উযু করিয়া পান করানি ফরজ নাই ওয়াজিব নাই সুন্নত নাই মুস্তাহাব নাই, কিন্তু আমার বাচ্চারে দুধ পান করাইতে আমি উযু পড়িয়া আমার বাচ্চারে 2 বছর দুধ পান করাইছি। আমার বাচ্চা বাগিয়া যায় খিলা। আনমন বাসম কে রোজে জঙ্গে বিনি পুষতে মন, আনমন বাসম কে রোজে জঙ্গে বিনি পুষতে মন, আমনম কান্দর মিয়ানে খাকো খুবিনি সরে। আল্লাহু আকবার। ওজাত আদর্শবান মা জাতি সমাজরে উপহার দেওয়ার জন্য এই এলাকার মুসলমান হলে অন্য একটা মহিলা মাদ্রাসা করছে। এই মাদ্রাসায় কান কিয়ামত পর্যন্ত কাইমার দাইম থাকতো সবে চাইনি। দেখি কতজনে চাই আব্দুল আমার চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট।